শুধুমাত্র একটি ডিম আর 4 পিস পাউরুটি দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করা যায়। এই রেসিপিটা না দেখলে বুঝবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝারা কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে ডিম আর পাউরুটির সংমিশ্রণে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটা নাস্তার রেসিপি। এটাকে আপনি ডিম পাউরুটির অমলেট বলতে পারেন অথবা পিৎজাও বলতে পারেন, যেহেতু পিৎজার মতো করে তৈরি করা হয়। তবে আমি ঝাল নাস্তার মতো করে তৈরি করছি। আপনি যদি পিৎজার মতো করে তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আমার আজকে ঝাল নাস্তার রেসিপি। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি 4 পিস পাউরুটি। এবার পাউরুটির উপর ডিমটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। পাউরুটি অনুযায়ী কম বেশি দুধ লাগতে পারে, সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে দুধ দিয়ে দিবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এক সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি পিৎজার মতো করে তৈরি করার জন্য 1 পিস বুকের মাংস থেকে হাফ কাপের মতো মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, যেহেতু ঝাল নাস্তা তাই 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এইবার চিকেনগুলো রান্না করে নিব, সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি। চিকেনগুলো আমি ফ্রাই করব না, ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, তাই আমি 5 মিনিট সময় নিয়ে চিকেনগুলো জাস্ট সিদ্ধ করে নেব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা বাটি করে এক সাইডে রেখে দিব। এখন একই ফ্রাই প্যানে 10 মিনিট রেস্টে রাখা পাউরুটির মিশ্রণটা পিৎজার আকার করে বসিয়ে দিব। পিৎজা যেভাবে বসিয়ে দেওয়া হয় ঠিক সেভাবে আকারটা করে নেবেন। এবার চুলার হিটটা একেবারে লো করে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন 5 মিনিট পর উল্টিয়ে দিব আর 2-3 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। 2 মিনিট পর এবার আমি পিৎজার মতো করে তৈরি করে নেব। প্রথমে 2 টেবিল চামচ টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি। কেচাপ খুব ভালো করে সব দিক স্প্রেড করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মোজারেলা চিজ। আগে থেকে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব একটা পেঁয়াজের অর্ধেক পাপড়ি। এবার দিয়ে দিব কিউব করে কাটা 3টা কাঁচামরিচ আর টমেটো। এখানে আমি একটার অর্ধেক টমেটো ব্যবহার করেছি। আবারও 1 টেবিল চামচ চিজ ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, এটা হচ্ছে অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, 185 টাকা দাম থাকবে, আর এটা না দিলেও স্বাদের কোনো হেরফের হবে না। এবার পিৎজা রেডি হয়ে গিয়েছে, এখন ওভেনে 5 মিনিট সময় নিয়ে বেক করে নিব। আপনি চাইলে চুলায়ও করতে পারবেন, যখন উল্টাবেন ঠিক তখন সব কিছু দিয়ে চুলার উপরে 5 থেকে 6 মিনিট হিটের উপরে রেখে দিবেন। আপনি যদি পিৎজার মতো করে তৈরি করতে চান সেক্ষেত্রে পিৎজা সস ব্যবহার করবেন, টমেটোর বদলে ক্যাপসিকাম, কাঁচামরিচের বদলে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন, আর 6 টেবিল চামচ মোজারেলা চিজ ব্যবহার করবেন, আর অবশ্যই চিজ মেল না হওয়া পর্যন্ত কুক করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।